একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে মানে কিনে 175 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এবার দেখো লাভ বা ক্ষতি দুইটা দেওয়া আছে। একটা দ্রব্য বিক্রি করলে কিন্তু লাভ এবং ক্ষতি দুইটা হবে না, একটা হবে, হয় লাভ হবে নতুবা ক্ষতি হবে। প্রথমে আমাদের বুঝতে হবে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করছে মানে কিনছে 190 টাকা, বিক্রি করছে 175 টাকা, তাহলে কোন মূল্যটা বেশি? আমাদের বিক্রয় মূল্যটা বেশি। 175 থেকে 190 বেশি, তাহলে ক্রয় মূল্য যেহেতু বেশি ক্ষতি হয়েছে। ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয় আর বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। তাহলে আমরা দ্রব্যটিতে কত টাকা ক্ষতি হয়েছে আমরা আগে বের করব। তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা আর বিক্রয় মূল্য 175 টাকা। ক্রয় মূল্য বেশি, এই কারণে আমরা ক্ষতি লিখব। এবার বিয়োগ করব। 5 আছে 10 হবে, 5 হলে হাতে আছে 1, 8 আছে 9 হবে 1 হলে, তাইলে আমাদের কত টাকা ক্ষতি হলো? 15 টাকা। আমরা একটু আগে শিখেছিলাম যে কোন মূল্যের উপর লাভ ক্ষতি হয়? ক্রয় মূল্যের উপর সব সময় লাভ ক্ষতি হবে। তাহলে ক্রয় মূল্য কত এখানে? 190 টাকা। 190 টাকা ক্ষতি হয় 15 টাকা। এই কথাটা লিখে আমাদের অঙ্কটা করতে হবে। আমি লিখলাম 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 190 কেন নিলাম 175 না নিয়ে? কারণ ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়। লাভ হলেও ক্রয় মূল্যের উপর লিখব, ক্ষতি হলেও আমরা ক্রয় মূল্যের উপর লিখব। তাইলে 190 টাকায় ক্ষতি হয় 15 টাকা। 1 টাকায় ক্ষতি হয় কত টাকা আমরা বের করব। 1 টাকায় ক্ষতি হয় কম হবে। কম হলে কি করতে হবে? ভাগ দিতে হবে। 190 নিচে হবে, 1 টাকায় ক্ষতি হয় কম হবে। কম হলে এই 190 নিচে হবে, 15 উপরে হবে। আমাদের বের করতে বলছে কি শতকরা কত লাভ বা ক্ষতি। তো শতকরা মানে কি 100, তাহলে আমরা লিখব এবার 100 টাকায় ক্ষতি হয়। এই ভগ্নাংশটা যা আছে আমরা লিখব 190, 15 আর 100 টাকায় বেশি ক্ষতি হবে আরও। 1 টাকায় যদি কম হয় 100 টাকায় আরও বেশি হবে। আমরা কাটাকাটি করব, 1 0 1 0 কমাবো মানে 10 দ্বারা ভাগ। এটারও যদি 1 0 কমাই দেই 10। এবার কিন্তু আর কাটাকাটি যাবে না কারণ 19 মৌলিক সংখ্যা। এবার আমরা গুণ করব। 19 নিচে আছে আর এটা গুণ করলে 150 হবে টাকা। এবার আমাদের 19 দ্বারা 150কে ভাগ করতে হবে। 19 দিয়ে 150কে যদি ভাগ করি কতবার যাবে আমরা গুণ করে দেখব। 7 বার যাবে। দেখো 19কে যদি আমরা 7 দিয়ে গুণ করি 133। 7 দিয়ে দিলাম 7 নং 63, 3 হাতে আছে 6, 7 6 13। এবার বিয়োগ করি, 3 আছে 10 হবে, 7 হাতে 1 17। এবার সমস্ত নেই, 19টা নিচে আসবে আর 17 উপরে যাবে। তাহলে কত হলো? 7 সমস্ত 17 ভাগে 19 ভাগের 17 এত টাকা। তাহলে আমাদের শতকরা কি বেরিয়েছে? ক্ষতি। অতএব উত্তর শতকরা ক্ষতি সমান 7 সমস্ত 19 ভাগের 17 টাকা। আশা করি তোমরা এই অঙ্কগুলি খুব সহজে বুঝতেছ। 8 নং অঙ্কটি 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, 25 মিটারের কাপড়ের ক্রয় মূল্য কিন্তু এখানে দেওয়া নাই। 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। এইখানেও বের করতে হবে শতকরা লাভ বা ক্ষতি। এই দুইটা বিষয় আমাদের বুঝতে হবে। আরেকটা বিষয় কি বুঝতে হবে?
25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে, যে মূল্যে মানে কি কোনো মূল্য দেওয়া নেই, আবার 20 মিটার কাপড় সেই মূল্যে বিক্রয় করে। তাহলে আমরা যদি ধরে নিই যে 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা, যেহেতু দেওয়া নেই, দেওয়া না থাকলে ধরে নিতে হবে, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য হতো X টাকাই হবে। এই বিষয়টা কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে। তাইলে আমরা ধরি 20 মিটার কাপড়ের ক্রয় মূল্য তাহলে আমরা ধরে নিলাম 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা যদি হয়, তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্যও কিন্তু X টাকাই হবে। কারণ এখানে বলে দিয়েছে 25 মিটার কাপড় যে মূল্যে কিনছে সেই মূল্যেই 20 মিটার কাপড় বিক্রি করছে। তাইলে আমরা ধরে নিলাম 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা। তাইলে আমরা এখানে লিখতে পারি 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য হবে আরও কম, 25 নিচে হবে, X উপরে হবে, এত টাকা। এই টাকাটাই আমাদের কাজে লাগবে। আমি এটা তোমরা নিচে লিখবা, আমি এই পাশে লিখলাম 25/X টাকা। তাহলে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 25/X টাকা। আবার আমরা লিখতে পারি অতএব 20 মিটার কাপড়ের যেহেতু 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য X টাকা, 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য X টাকা হবে। কারণ বলে দিয়েছে যত মূল্যে ক্রয় করে 20 মিটার কাপড় তত মূল্যে বিক্রি করে। এবার আমরা 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করব। তাহলে কম হবে, 20 নিচে হবে আর X উপরে হবে। এটাও আমরা এখানে লিখলাম 20/X টাকা। এখন আমার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে এই বিষয়টা বুঝতে হবে। এই বিষয়টা কিন্তু আমরা এখান থেকেও বুঝতে পারি। 25 মিটার কাপড় কিনছে, 20 মিটার কাপড় বিক্রি করছে, তাইলে আরও 5 মিটার কাপড় তার লাভ হয়েছে, এটা আমরা এইভাবে বুঝতে পারি। আবার এটাকে যদি আমরা সমহর করি, সমহর করলেও বুঝতে পারবো। তো আমরা এখান থেকে সহজে বুঝতে পারি, এখানেই বুঝে ফেলি যে 25 মিটার কিনছে, 20 মিটার বিক্রি করছে, তাহলে তার কাছে 5 মিটার রয়েছে, তো 5 মিটার কাপড় তার লাভ, তাহলে আমাদের লাভ হয়েছে। তো লাভের সূত্র কি আমাদের? লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য এটা, এই যে বিক্রয় মূল্য 20/X বিয়োগ ক্রয় মূল্য 25/X, এটা হবে টাকা। তাহলে লসাগু হবে আমাদের 100। এই দুইটা লসাগু তোমরা পাশে করবা, 20 আর হলো 25, 5 দা দিলে 4, 5 দা দিলে 5। এখন গুণ করবা, 4 5 20, 5 25, 5 20 100, 100 লসাগু। 20 দিয়ে 100কে ভাগ করবা, যদি আমরা ভাগ করি 20 দিয়ে 100কে ভাগ করলে হবে 5, আর 5 দিয়ে উপরেটা গুণ, তাইলে X হবে 5X, আমি এনে লিখলাম 5X বিয়োগ 25 দিয়ে 100 ভাগ করলে 4 হবে, 4 দিয়ে X এর গুণ করলে হবে 4X টাকা, সমান 100/X টাকা। 5টা X থেকে যদি 4টা X বিয়োগ করি 1টা X, তাহলে লাভ হয়েছে কত? 100/X টাকা। কত মিটার কাপড়ে লাভ হয়েছে? 1 মিটার কাপড়ে লাভ হয়েছে। কারণ আমরা সবগুলি অঙ্ককে কিন্তু 1 মিটারে রূপান্তর করে নিছি। 25 মিটার 20 মিটার থাকলে কিন্তু আমরা অঙ্ক করতে পারতাম না, কারণ সমান না হলে আমরা লাভ ক্ষতি নির্ণয় করে পারবো না। এই কারণে আমরা 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য বের করে নিয়েছি, 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য বের করে নিয়েছি। তাইলে 1 মিটার কাপড়ে লাভ হয়েছে কত? 100/X টাকা। এবার আমাদের বাই করতে হবে শতকরা কত লাভ বা ক্ষতি হয়। তো শতকরা লাভ ক্ষতি বের করার জন্য ক্রয় মূল্যের উপর নির্ভর করতে হয়। ক্রয় মূল্য কত? 25/X, 25/X টাকায় লাভ হয় 100/X টাকা।
এটা বারবারই আমি বলছি যে ক্রয় মূল্যের উপর লাভ ক্ষতি হয়, তোমরা এটা মনে রাখবা। তো ক্রয় মূল্য কত? 25 ভাগের x টাকায় লাভ হয় 100 ভাগের x টাকা। এটা এইখান থেকে তোমরা লেখা শুরু করবা। আমি এখান থেকে লিখলাম, আমার এখানে জায়গা কম। তাহলে 25 ভাগের x টাকায় লাভ হয় 100 ভাগের x টাকা। 1 টাকায় লাভ হবে কত? 1 টাকায় লাভ হবে কম। কম হলে কি হবে? এটা নিচে লিখতে হবে। 25 ভাগের নিচে লিখব 25 ভাগের x, আর এটা হবে 100 ভাগের x। তো তোমরা এই ধরনের অঙ্ক 5-এ করেছো, দুইটা ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ। কিভাবে করবা? উপরেরটা প্রথমে লিখবা 100 ভাগের x গুণ নিচেরটা আমরা উল্টাই লিখব। উল্টাই লিখলে কি হবে? 25 উপরে যাবে, নিচে x আসবে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 100 গুণ 100x আর নিচে হলো 25x। এখন এটা কিন্তু এখানে করা সম্ভব না, এখানে আমরা সংক্ষেপে করব। দেখো, এই 100 নিচে আছে আর এই x উপরে আছে, আর এইটাকে শুধু আমরা উল্টিয়ে দিব, উল্টায় লিখব। 25টা উপরে লিখব, এই xটা নিচে লিখব। তাহলে আমরা সংক্ষেপে লিখি এটাকে। এই 100 নিচে 100 আছে, এই x উপরে আছে, এই 25টা নিচে আছে, আমরা উপরে লিখব 25, আর এই xটাকে নিচে দিব। তাইলে আমাদের লেখাটা হয়ে যাবে। এবার আমাদের শতকরা কত লাভ হয়েছে বের করব। শতকরা মানে 100 টাকায় লাভ হয়, বেশি হবে 100 উপরে যাবে, x 25 গুণ 100, আর নিচে আছে কত? 100x। এখানে গুণ চিহ্ন দিলেও হবে, না দিলেও হবে। তাহলে x আর x কাটা, 100 100 কাটা 1 1, মানে 100 দিয়ে 100 রে ভাগ করলে 1 হয়, সমান কত রইল? 25। 25 টাকা রইল আমাদের। কি পাইলাম আমরা? শতকরা লাভ 25 টাকা। এটার উত্তর লিখে দিবা, শতকরা লাভ 25 টাকা। আমার এখানে জায়গা কম, এই কারণে আমি লিখলাম না। তাহলে আমরা পেয়ে গেলাম শতকরা লাভ 25 টাকা। ধন্যবাদ সকলকে।